অন্নপূর্ণা যোজনা এক নতুন নিয়ম। সংবাদ প্রতিদিন পত্রিকায় আমরা দেখতে পাবো সেই বিষয়টি। অন্নপূর্ণা যোজনা নিয়ে সমস্যা মেটাতে বিধায়কদের বিশেষ বার্তা। কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? শনিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে এই নিয়ে আলোচনা করেন তিনি। প্রায় আধ ঘন্টা বৈঠক করেন এবং সরাসরি এই যে আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে টাকা পাওয়া পর্যন্ত এই বিষয়ে কী সতর্কবার্তা থেকে শুরু করে নতুন নিয়ম অবলম্বন করতে চলেছেন তা কিন্তু স্পষ্ট সেই বৈঠকে বলেছেন। অন্নপূর্ণা যোজনার জুলাই মাসে টাকা পেয়েছেন অনেকে, কেউ কেউ বাদ পড়েছেন। কেন বাদ পড়লেন ওই মহিলারা, তা খতিয়ে দেখার কাজ চলছে। এই পরিস্থিতিতে অন্নপূর্ণা যোজনার সমস্যার সমাধানে বিধায়কদের আসরে নামার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শনিবার বিজেপির পরিষদীয় দলের যে বৈঠকে এই নিয়ে আলোচনা করেন তিনি। প্রায় আধ ঘন্টা বৈঠক করেন তিনি। পূর্বতন তৃণমূল সরকারের আমলে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেতেন মহিলারা। সাধারণ বা জেনারেল মহিলারা 1,500 টাকা পেতেন, তপশিলি জাতি ও উপজাতি 1,700 টাকা পেতেন। ক্ষমতায় আসার আগেই বিজেপির সংকল্পে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনা চালু করার কথা বলা হয়। সেই মতো বর্তমানে প্রতি মাসে 3,000 টাকা করে পাচ্ছেন মহিলারা। মুখ্যমন্ত্রী বলেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে ইতিমধ্যেই নানা বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরাও বিতর্ক তৈরির চেষ্টা করছে। এই তালিকায় এমন কিছু নাম নথিভুক্ত হয়েছে যারা অন্নপূর্ণা যোজনার আওতায় আসার কথা নয়। পারিবারিক আয় 1 লক্ষ টাকারও বেশি, এরকমও অনেক নাম এই তালিকায় যুক্ত হয়েছে। আবার যাদের পাওয়ার কথা সেই রকম অনেক নামও বাদ চলে গিয়েছে। শুধুমাত্র আধিকারিকদের উপরে ভরসা করলে হবে না, বিধায়কদের দায়িত্ব নিতে হবে এই তালিকায় সংযোজন ও বিয়োজনের। তিনি আবার বলেন, বিধায়করাও আরও জনসংযোগ বাড়াতে হবে। কি ভুল নাম যুক্ত হয়েছে এবং কাদের নাম যুক্ত হওয়া উচিত সেই তালিকা দ্রুত তৈরি করতে হবে। আমাদের দলের বিধায়কদের বড় ভূমিকা নিতে হবে, এমনটাই সেই বৈঠকে বলা হয়েছে। পূর্বতন তৃণমূল সরকারের আমলে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেতেন মহিলারা। সাধারণ বা জেনারেল 1,500 এবং তপশিলি জাতি ও উপজাতি 1,700 টাকা। ক্ষমতায় আসার আগেই বিজেপি সংকল্পে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনা চালু করার কথা বলা হয়। সেই মতো বর্তমানে প্রতি মাসে 3,000 টাকা করে পাচ্ছেন মহিলারা। শর্ত সাপেক্ষে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাচ্ছে টাকা। চলতি মাসে 2 দফায় কয়েক হাজার মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। যারা পাননি তাদের না পাওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে যে সমস্ত মা ও বোনেরা এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি, তাদের জন্য কেন টাকা আসে না ব্যাংক অ্যাকাউন্টে, কী আপনার প্রবলেম রয়েছে তা খতিয়ে দেখার জন্য ধরুন যে একটা কমিটি তৈরি করা হয়েছে এবং তার সাথে আধিকারিকরাও রয়েছেন। তবে সব ক্ষেত্রে আধিকারিকদের বিশ্বাস না করার কথাও এখানে উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার যে এই নতুন কার্যকরী নিয়ম, অর্থাৎ টাকা পেয়েছেন তবুও চেক হবে, যারা পাননি তারা কেন পাননি সেটাও কিন্তু খতিয়ে দেখা হবে, এমনটা এখানে বোঝা যাচ্ছে। তবে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের মাধ্যমে যদি কেউ ছুটে থাকেন বা বাদ পড়ে থাকেন বা টাকা পাননি, তেনারা অপেক্ষা করুন। আপনাদের আন্ডার ইনকোয়ারি থেকে অ্যাপ্রুভ করা হবে এবং আপনারা যদি সত্যিকারই টাকা পাওয়ার যোগ্য হন, সেক্ষেত্রে টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। সেক্ষেত্রে আপনি অবশ্যই অপেক্ষা করবেন। অন্নপূর্ণা যোজনার বিধায়কদের বিশেষ যে বার্তা দিয়েছে, সে বার্তার মাধ্যমেই কিন্তু আপনাদের এই প্রকল্পের মাধ্যমে যে টাকা, তা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসা নিয়ে সঠিক এবং সঠিক সিদ্ধান্ত কিন্তু রাজ্য সরকার গ্রহণ করবেন। সেক্ষেত্রে আপনাদের স্ট্যাটাসটা অবশ্যই চেক করতে থাকবেন। স্ট্যাটাস যদি আপডেট হয়ে যায় এবং স্ট্যাটাস অ্যাপ্রুভড হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু টাকা পাওয়ার প্রবল আপনার চান্স চলে আসবে। তবে সম্পূর্ণ রাজ্য সরকার এই দায়িত্ব নিয়েছেন এবং প্রত্যেকেরই আবারও চেক করা হবে। কারা অযোগ্য হিসেবে টাকা পাচ্ছেন তাদেরকে বাদ এবং যারা পাননি তাদেরকে সেখানে নথিভুক্ত করা হবে এই প্রকল্পের আওতায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এরকমই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী আপডেটসে। ধন্যবাদ।